মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে কারণে বদলায়, সকালে বিকালে বদলায়। একদম রাইট কথা। তো সময়ের ব্যবধানে আমারও অনেক জিনিস পাল্টে গেছে, কারণে অকারণে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং ভিডিও। আবারও আপনাদের সামনে চলে আসলাম পর্তুগাল থেকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যদি ভিডিওটি ভালো লাগে স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, নতুন হয়ে থাকলে ফলো দিয়ে যাবেন। এখানে কি রান্নার প্রসেসিং চলতেছে সবাই হয়তোবা বুঝতে পারছেন, অনেকে হয়তোবা বুঝতে অসুবিধা হচ্ছে। পর্তুগালে আসলে খুব কম সংখ্যক ফ্রেশ জিনিস পাওয়া যায়। তো একটা শপে গেছিলাম, যাওয়ার পরে এখানে পুঁই শাকের পাতা, এত সুন্দর সুন্দর পুঁই শাকের পাতা ছিল। তো এখান থেকে একটা পুঁই শাকের পাতা নিয়ে আসছি। একটা মোটা করে রাখে বান্ডিল করে, তো আমি এক মোটা নিয়ে আসছি। আনার পরে খুব ইচ্ছা করলো যে আমি একটু এভাবে বানাইয়া খাইতাম। যেহেতু আমি সিলেটের মেয়ে, এগুলাতে অভ্যস্ত আছি। আবার অনেক সময় দেশে থাকতে এগুলো আমি পছন্দ করতাম না। এখানে আবার পরে এই যেন বললাম, মানুষ বেঁচে থাকলে কারণে ও কারণে বদলায়। এখানে আসার পরে বাংলাদেশি সব খাবার খাইতে মন চায়, একটুও ভালো লাগে না। খালি মন চায় যে বাংলাদেশি কোন খাবার হইলে একটু ভাত খাইতে পারবো, ভালো লাগবো, সেই টেনশন থাকে। তো যেই চিন্তা করলাম সেই কাজ। এখানে ভালো করে কচি কচি করলাম পুঁই শাকগুলা, সাথে ডিম এড করলাম, একটু ময়দা এড করলাম। করার পরে একটা একটা করে দেখেন কি সুন্দরভাবে আমার পুঁই শাকের রেসিপিটা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, খেতে দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু। আপনি গরম গরম ভাত দিয়ে অনেক ভাত খেয়ে ফেলতে পারবেন। আবার বেশি খাবেন না, আপনাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। ভাতটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তারপরে কী করবেন, খেতে তো হবে যেহেতু আমরা বাঙালি। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আশা করি। আর এখানে গরম গরম ভাত নিয়ে নিছি আর দুইটা এই পুঁই শাকের বড়া নিয়ে নিছি। এখন ইচ্ছে মতো ডলা দিচ্ছি, ইচ্ছে মতো ডলা দিয়া এখন খাইতে থাকবো। আর খুবই মজা হয়। যদি আপনারা এভাবে যদি কেউ না খান তাহলে খাওয়ার ট্রাই করবেন। বেশি কিছু লাগে না, ডিম আর পুঁই শাকের পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু গরম মশলাগুলা দিয়ে দিবেন। এই জন্য বলছি, টেস্ট বার মানুষের কখন কি চেঞ্জ হয় বোঝা যায় না। মানুষ রিসেন্ট পাল্টে যায়, ঠিক আছে। তো এই খাবারগুলো একসময় ভালো লাগতো না, আজকে এই খাবারগুলো এত পছন্দের তালিকায় চলে আসছে। মন চায় এগুলো, পাতাগুলো দেখলেই মন চায় এভাবে বানিয়ে খেতে। সব দিক দিয়ে ঠিক আছে, লবণে ঝাল মরিচ সব কিছু। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।